بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الآية. وقال تعالى لشان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সবাই মাথাটা নিচুর দিকে ঝুঁকাইয়া চক্ষু বন্ধ করে গলার কণ্ঠটা একদম ছেড়ে দিয়ে সবুজ গম্বুজের নিচে আমার হায়াতুন নবী শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ তোমরা যখন আমি নবীর উপরে দরুদ পাঠাও, একদল ফেরেশতা সমগ্র পৃথিবী ভ্রমণ করে। যখনই কোন বান্দা দরুদ পড়ে, ওই বান্দার নাম এবং তার বাবার নাম সহ ওই ফেরেশতারা আমার রাসূলের দরবারে পৌঁছাইয়া দেয়। বল সুবহানাল্লাহ। সবাই মনটাকে নরম করে সবুজ গম্বুজের নিচে আমার হায়াতুন নবী শুয়ে আছে। আমরা যখন দরুদ পাঠাই, নবী খুশি হয়ে আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। বলুন আমিন। সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া থাকবে পরে, আমরা তো একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সামনে আসেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। লেমুয়া দরবার শরীফে 2 দিন ব্যাপী ইসালে সওয়াব ওয়াজ দোয়া মাহফিলের প্রথম দিনে
জিকিরের বয়ান পেশ করেছেন অত্র দরবার শরীফের পীর সাহেব হুজুর, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের রাহবার, যাদেরকে আমরা মন প্রাণে ভালোবাসি, যাদের ছত্র ছায়ায়, যার বট বৃক্ষ, যার বৃক্ষের ছায়ায় আমরা থাকি। একটু অসুস্থ হলে হুজুরের কাছে থেকে একটু দোয়া নেই, কোরআন হাদিসের এলেম সবার মধ্যে নেই, হুজুরের কাছ থেকে তদবির নেই। এই সম্পদ যখন আমাদের কাছে থাকবে না, তখন আমরা বুঝবো আমরা কি হারিয়েছি। সম্পদের মূল্য মানুষ দুই সময় বুঝে, যখন পায় না তখন বুঝে, আবার যখন হারায় তখন বুঝে। কিন্তু যখন পায় তখন সেই মূল্য বুঝে, অভাব থাকলে বুঝে এটা লাগে, আবার হারিয়ে গেলে বুঝে হারে কি হারিয়েছি। আল্লাহ তাআলা হুজুরের দীর্ঘ হায়াত দান করুন, আমিন। আল্লাহ তাআলা এই দরবারকে বেদায়েত থেকে, শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত রেখে সুন্নাতের উপরে দায়েম ও কায়েম কিয়ামত পর্যন্ত রাখুন, বলেন আমিন। হুজুরের ছোট ছেলে মহিবুল্লাহ সালেহী, আমরা অনেকে চিনি না, অনেকে চিনেন, আমাদের সাথে কথা হয়, খুব ভালো আলোচনা, খুব ভালো আলোচনা করে। ওর সিলেট ওই অঞ্চলে, উত্তরবঙ্গে প্রচুর ওর ডাকে, এদিকে একটু খুব কম আসে, ঢাকায় থাকে, কিন্তু ঢাকা থেকে অনেক দূর দূরান্তে আলোচনা করে। আল্লাহ তাআলা এই দরবার যেন, আল্লাহ তাআলা হুজুর যেন যোগ্য উত্তরসূরি তৈরি করে রেখে যেতে পারেন, বলুন আমিন। অল্প একটু কথা বলবো, আমি দোয়া নেওয়ার জন্য এসেছি। হুজুরের সামনে চেয়ারে বসে কথা বলা নেই আমার এলেম, নেই আমার আমল, কিছুই নেই। পবিত্র কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, দুনিয়ার মানুষ আল্লাহকে দেখতে পারে না, আল্লাহকে স্পর্শ করতে পারে না, আল্লাহকে দেখতে পারে না। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা পয়গম্বরের অন্তরে জাগলো আল্লাহর সাথে কথা বলে খুব মজা লাগে। আল্লাহকে একটু দেখতে যদি পারতাম, যার সাথে কথা বলতে এত মজা, তাকে দেখলে না জানি কত মজা লাগে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর দরবার পেশ করে, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বললেন, লা তারানি, দুনিয়ার কোন চর্ম চক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব না। অনেক অনুনয় বিনয় করলো আল্লাহর কাছে। আল্লাহ বললেন, না না, কখনো আমাকে দেখতে পারবে না, দেখলে তুমি সহ্য করতে পারবে না, স্থির থাকতে পারবে না। মুসা পয়গম্বর এমন নবী, সেও ছেড়ে দেওয়ার লোক। সে বলছে, আল্লাহ আমি দেখতেই চাই, আমি যদি স্থির থাকতে না পারি সেটা আমার ব্যাপার, কিন্তু আমাকে আপনি দেখা দেন। অবশেষে আল্লাহ বলল, আমার নূরের 70,000 পর্দা ভেদ করে আমি নূরের একটা অংশ ওই তুর পাহাড়ের উপরে নিক্ষেপ করব। তুর পাহাড় যদি স্থির থাকে আর তুমি যদি দেখতে পারো, আর যদি না পারো তাহলে কিছু করার নাই। আল্লাহ তাআলা নূর তুর পাহাড়ের দিকে ফলাইলেন, যার আহু ধাক্কা, সঙ্গে সঙ্গে ওই পাহাড়টা পুড়ে ছাই হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আখাল্লা মুসা সাইকা, মুসা পয়গম্বর বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, দেখতে পারেন না। অথচ আমার আপনার নবী এমন নবী, এমন মর্যাদার নবী, এমন নবীর উম্মত আমরা হয়েছি, আমার নবী আল্লাহকে দেখার জন্য আবেদনও করেন নাই। আবেদন করছেন মুসা পয়গম্বর, কিন্তু দেখতে পারে নাই। কিন্তু আমার নবীর ব্যাপারে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার হাবিবকে, যে মুসা পয়গম্বর দেখতে চাইলো কিন্তু দেখতে পারলো না, আর আমাদেরকে এমন নবী দিলেন, সেই নবী আবেদন করেন নাই। আল্লাহ সরাসরি আল্লাহ তাকে আরশে আজিমের মেহমান বানাইয়া দিদার দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যে মুসা পয়গম্বর চাইছে যে আমাকে একটু দেখা দেন আল্লাহ, আমি দেখতে চাই, কথা বলে বলে আমার এত ভালো লাগছে, আমি আর পাচ্ছি না না দেখতে চাই, কিন্তু দেননি।
আপনার আমার নবীকে আল্লাহ আরশে আজিমে মেহমান বানাইয়া চিফ গেস্ট, পৃথিবীর কোন পয়গম্বরের মেরাজ হয় নাই, শুধু আপনার আমার নবীর মেরাজ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। মেরাজ এত বড় একটা মুজিজা, কোন নবীকে আল্লাহ দেন নাই। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ এত পরীক্ষা করলেন, এত পরীক্ষা করলেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর দরবারে বলেন, আল্লাহ তুখজিনি ইয়াউমি ইউবাসুন, আল্লাহ তুমি আমাকে জীবনে এত পরীক্ষা করলে, আমি সব পরীক্ষায় উত্তীর্ণ হলাম, কিন্তু আমার অন্তর বড় আফসোস। মুফাসসিরে আয়াতের তাফসীরে লেখেন, তাফসীরে তারা লেখেন ইব্রাহিম পয়গম্বরের বড় আফসোস যে তার বাবা আজর হলো মূর্তি পূজারী। তিনি তার বাবার জন্য দোয়া করতেন, আল্লাহ হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে তুমি বেইজ্জতি করবা না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে পরোক্ষভাবে দোয়া করতেন, হাসরের ময়দানে যেন আমার বাবাকে আপনি একটু ছাড় দেন। কিন্তু শিরিকের গুনাহ এমন বড় গুনাহ, শিরিককারীকে শিরিকের গুনাহ নিয়ে যদি আল্লাহ হাসরের ময়দানে কেউ চলে যায়, শিরিকে আকবর, বড় শিরিকের গুনাহ, আল্লাহ বলে আমি সব গুনাহ ক্ষমা করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি ক্ষমা করব না। অথচ নাউজুবিল্লাহ, অথচ আমাদের প্রত্যেকটা কাজে কাজের মধ্যে শিরিক ঢুকে আছে, আমরা টেরও পাই না। পূজার সময় আসে, একদল পোস্টারে স্লোগান লেখে, ধর্ম যার যার উৎসব সবার, বলেন নাউজুবিল্লাহ। এটা যদি আপনি অন্তর থেকে বিশ্বাস করেন, ধর্ম যার যার উৎসব সবার, সবাই চলো আমরা পূজা মণ্ডপ থেকে ঘুরে আসি, আপনার অন্তরে যদি একটু পর্যন্ত ঘৃণা না লাগে যে আপনার রবের বিরুদ্ধে অন্য কাউকে সেজদা দিচ্ছে, যদি আপনার অন্তঃকরণে একটু কষ্ট না লাগে, ওই বাবাজি আপনি যত বড় নামাজি হন না কেন, আপনি সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেছে। খেয়াল করি না ইমান, ইসলাম ইমানটা কোথা থেকে চলে যায়। যে কথা বলছিলাম, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর দরবারে বলে, আল্লাহ হাসরের ময়দানে আমাকে বেইজ্জতি করবা না। তাফসীরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম চান আল্লাহ যেন হাসরের ময়দানে তার বাবারে মাফ করে। বুখারীতে হাদিস এসেছে, হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর এত বড় মূর্তি পূজারী ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, কোথায়? অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হবে, নমরুদের অগ্নিকুণ্ডে যখন তাকে নিক্ষেপ করা হবে, বিশাল চরকির উপরে ইব্রাহিম পয়গম্বরকে বসাইয়া ঘুরাইতেছে যেন যেন আগুনের ভিতরে পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইয়া দেখেন যারা চরকি ঘুরায় তার বাবাও চরকি ঘুরাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার বাবা কেমনে ওনাকে আগুনে পোড়ানোর জন্য বাবা কেমনে চরকিটা ঘুরায়, কি কষ্ট ইব্রাহিম পয়গম্বরের। তারপর সে বাবার জন্য দোয়া করছে। যাই হোক, কথা সংক্ষেপ করে নিয়ে আসছি, কিছুক্ষণ পরে এশার আজান হবে। যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে আল্লাহর কাছে আবার মনে মনে বলবেন, আল্লাহ, বুখারীতে হাদিসটা আসছে, হাদিসের ব্যাখ্যায় দেখেছি যে আল্লাহ তুমি না আমাকে ওয়াদা দিয়েছিলা হাসরের ময়দানে আমাকে বেইজ্জতি করবা না। আমি তো দেখছি আমার বাবা আজও তার গলায় জাহান্নামের শিকল, জাহান্নামের শিকল পরিহিত তার বাবাকে নিয়ে আসছে সবার সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে দোয়া করে, কিন্তু মুখ ফুটাইয়া বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে জানেন শিরকের গুনাহ নিয়ে যদি কেউ আল্লাহর দরবারে যায়, আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না, অন্য গুনাহ ক্ষমা করতে রাজি আছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনটা, চেহারাটা মলিন হয়ে গেল। বাবা জান্নাতি পোশাক পরে আরশে আজিমের নিচে মেহমান হয়ে আছেন, কিন্তু তার ওই বাবার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে জাহান্নামের শিকল পরিহিত অবস্থায় আছে। আল্লাহ বলবেন, ও ইব্রাহিম, তুমি তোমার নজরটা তোমার পায়ের দিকে দাও। বুখারীর হাদিস, ইব্রাহিম আলাইহিস সালামের তার নজরটা পায়ের দিকে দিবেন, পা থেকে নজরটা নিচের দিকে দিয়ে আবার নজরটা উপরে দিবেন। দেখবেন যেখানে তার বাবা আজর ছিল ওই জায়গায় একটা গাধা, একটা পশু আছে যে জাহান্নামের শিকল পরিহিত। ওই জাহান্নামে পরিহিত, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে ক্ষমা করবেন না, কিন্তু যখন তাকে জাহান্নামে ফেলানো হবে তখন একটা শুকর কিংবা একটা চতুষ্পদ প্রাণীর আকৃতি দিয়ে ফেলাবেন, যাতে জাহান্নামের ভিতরে আজরের চেহারাটা না পাওয়া যায়। এইটুকু মাফ করছে, এইটুকু ছাড় দিয়েছে, কিন্তু পরিপূর্ণ ছাড় দেয় নাই। কিন্তু আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ কি বলেন?
আল্লাহ বলেন হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে বেইজ্জতি না হওয়ার জন্য আমার কাছে দোয়া করেছেন, কিন্তু দোয়াটা আমি পরিপূর্ণ নিতে পারলাম না, কারণ তার বাবা তো শিরক করেছে। আর আল্লাহ আপনার আমার নবীর সম্পর্কে বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা মা'আ। আল্লাহ বলেন হাবিব হাসরের ময়দানে আপনি একা নন, আপনার সাথে যারা প্রোটোকলে থাকবে, যত উম্মত থাকবে আপনার সাথে, ওই উম্মতের সহ আমি আল্লাহ আপনাকে বেইজ্জতি করব না। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলো যে আল্লাহ বেইজ্জতি করো না, অথচ আমার নবী চায় নাই। আল্লাহ বলে দিয়েছেন হাবিব আপনাকে আমি কথা দিলাম, শুধু আপনি না, আল্লাযিনা মা, আপনার সাথে যে উম্মত থাকবে তাদেরকে আমি বেইজ্জতি করব না। তাদের সামনে দিয়ে তাদের ডান দিক দিয়ে নূর চমকাবে, ওই নূরের আলো দিয়া তারা ফুলসিরাত পার হইয়া জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের সামনে দিয়ে নূর চমকাবে, তাদের ডান দিক থেকে নূর চমকাবে, ওই নূরের আলোতে তারা জান্নাতে পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। যে আয়াত বলছিলাম 5 মিনিট আছে, যে আয়াত বলছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আযান হবে তো শুনুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? কথা বলেন কাকে? আল্লাহকে ভালোবাসতে চান কিনা? চাই সবাই? ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দিন দুনিয়ার মানুষ তো আমি আল্লাহকে দেখতে পারে না, আল্লাহকে স্পর্শ করা যায় না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহর সাথে সরাসরি কথা বলা যায় না, কিন্তু মানুষ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে হাবিব আপনি বলে দিন তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসে। দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালোবাসে তাহলে কি হবে? এরপর আমার নবী আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে ওই বান্দা যে আমাকে ভালোবাসতে চাইছিল, আমাকে তো দেখে না তারা, আমাকে তো তারা পায় না, তারা যদি নবী আপনাকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে শুরু করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন দুটা কথা, আমরা তাকে ভালোবাসতে চাই আল্লাহকে। আল্লাহ বলছেন যদি নবীকে তোমরা অনুসরণ করো, নবীকে কি করতে হবে? বলেন অনুসরণ করতে হবে। কি করতে হবে? নবী যা করছে তা করতে হবে। বলেন নবী যা করছে তা করতে হবে। যদি নবীকে অনুসরণ করি তাকে আল্লাহকে ভালোবাসা হলো কথাটা এমন না আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, এই কথার ভিতরে অনেক পার্থক্য আছে। একটা কথা হচ্ছে আপনি আল্লাহকে ভালোবাসেন, এইটার মূল্য বেশি, না আল্লাহ আপনাকে ভালোবাসে এটার মূল্য বেশি? আল্লাহ আপনাকে ভালোবাসে এটার মূল্য বেশি। কেন জানেন? আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহ সেটা গ্রহণ করতেও পারে। আয়াতে চমৎকার ভাবে আল্লাহ বলেন যদি হাবিব আপনাকে তারা অনুসরণ করতে পারে, মন থেকে অনুসরণ করতে হবে। অনুসরণ করছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। আব্দুল্লাহ বিন উবাই লম্বা দাড়ি ছিল, আপনার আমার চেয়ে বড় লম্বা দাড়ি ছিল। তার পাঞ্জাবি আপনার আমার পাঞ্জাবির চেয়ে বড় ছিল। সে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছে, তারপর সে নাজাত পায় নাই। রাসূলুল্লাহ তার জানাজা পড়াইছে। জিবরাইল এসে বলে হাবিব আপনি তার জানাজা পড়ান আর না পড়ান তাদেরকে কখনো ক্ষমা করা হবে না, কারণ সেই লোকটা অন্তর থেকে আপনাকে কোনোদিন ভালোবাসতে পারে নাই। রাসূলকে অন্তর থেকে ভালোবাসতে পারে না। আয়াতে আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এরপরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। যদি আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে তাহলে কি হবে? জীবনের একটা দুইটা নয়,
যুনুবাকুম, যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। যুনুবাকুম প্লুরাল নাম্বার, একটা গুনাহ নাই, যত গুনাহ আছে সবগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, কথাটা বলেই শেষ করব, এখন আজানের সময় হয়ে আসছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সে ব্যক্তি রাসূলের পিছনে নামাজ পড়ত, মদিনার বড় মুনাফিকদের সর্দার, অহুদের যুদ্ধে 300 যোদ্ধা সাহাবী নিয়েছে, পলায়ন করছিল যুদ্ধ থেকে। ওই লোকটা রাসূলুল্লাহ যখন মদিনায় আসলেন, তার অন্তর থেকে যায় রাসূল নেতা হবে এটা সে মানতে পারে না। এজন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা রাসূলকে অনুসরণ করব, যতটুকু পারি দিন দিন বাড়াবো, কিন্তু রাসূলের মহব্বত যেটা অন্তর থেকে, সেটাকে আমরা কখনো কোনো অংশে কমতি করব। আমলে ঘাটতি থাকতে পারে, আকীদায় কোনো ঘাটতি থাকা যাবে না। কোন ব্যক্তি সুন্নাত আদায় করে কটাক্ষ করা যাবে, কোন ব্যক্তি দস্তরখানে খাবার খায় কটাক্ষ করা যাবে, কোন ব্যক্তি সমতল ভূমিতে বসে খাবার খায়, চেয়ার টেবিলে খায় না, তাকে কটাক্ষ করা যাবে। যদি কটাক্ষ করেন তাহলে রাসূলের সুন্নাতকে কটাক্ষ করলেন। এজন্য প্রতিদিন একটা একটা হলে অল্প অল্প সুন্নতের দিকে আমাদেরকে আগাতে হবে। আমার জন্য দোয়া করবেন, আমি হুজুরের কাছে দোয়া চাই। এখানে কথা বলার যোগ্যতা আমার নেই, হুজুরে আদেশ করেছেন, এই কারণে দোয়া নেওয়ার জন্য এসেছি। আল্লাহ তাআলা, আমি দোয়া করি, হুজুরের কাছে দোয়া চাই, এই মহিবুল্লাহ সালেহী হুজুরের ছোট ছেলে, আল্লাহ তাআলা ওকে ইলমে লাদুন্নি দিয়া যেন এই দরবারের জন্য একজন রাহবার, এই এলাকার জন্য একজন রাহবার হিসেবে আল্লাহ কবুল করে, উত্তরসূরির জন্য আল্লাহ হুজুরের দোয়া করে যেন তাকে বানাইয়া রাখতে পারে আমাদের মাধ্যমে। আমরা সবাই সবার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমি হুজুরের জন্য দোয়া চাই, আমার সত্তা হুজুরের জন্য দোয়া চাই। এই দুইটা বট বৃক্ষ যাদের ছায়ায় আমরা সবসময় থাকি। একটু সমস্যা দৌড়ে যাই, হুজুর এই সমস্যা, একটু তৌফিক দেন, একটু দোয়া করেন। আমরা অনেক সময় দোয়া করতে পারি না। আল্লাহ তাআলা এই দুইটা নেয়ামত জন্য আমাদের কাছে দীর্ঘস্থায়ী করে রাখে, তাদেরকে যেন সুস্থ রেখে আমাদের জন্য দোয়া করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।